এই যেন ইতিহাসের এক নতুন অধ্যায়। এক সময়ের শাসক এখন বিচারকের কাঠগড়ায়। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে শুরু হয়েছে আনুষ্ঠানিক বিচার। ট্রাইব্যুনাল কক্ষ জুড়ে চলছে তুমুল উত্তেজনা। উচ্চারিত হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর বক্তব্য। চলুন জেনে নিই আজকের এই ঐতিহাসিক দিনের বিস্তারিত। রোববার ৩ আগস্ট বেলা 11:15টার দিকে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের সেই বহুল আলোচিত মামলার শুনানি। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে তুলে ধরেন তদন্ত প্রতিবেদন এবং মামলার প্রাথমিক তথ্য। আসামিদের মধ্যে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। শুনানির শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তার কথায় ঝরে পড়ে ক্ষোভ, ইতিহাস এবং ন্যায় বিচারের আহ্বান। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো স্বৈরাচার জন্ম নেয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। হিটলারও হয়তো তার কাছে মিথ্যার পিএইচডি করতে আসতেন। তিনি আরও বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমরা অপরাধের বিচার চাই, দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই বিচার কোনো প্রতিশোধ নয়, এটি অতীতের চুকানো হিসাব নয়, এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃপ্ত পদক্ষেপ। আসামির অনুপস্থিতি কখনোই ন্যায় বিচারের পথে বাধা হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, এই বিচার হবে জনসাধারণের জন্য উন্মুক্ত এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী শুধু জুলাই আগস্ট মাসেই প্রায় ৫০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে চানখারপুল কেন্দ্রিক আরও ৩টি মামলার বিচার শুরু হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা। একজন সাবেক প্রধানমন্ত্রী, একসময় দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, আজ আন্তর্জাতিক মানের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্ব রাজনীতির জন্য এক বড় বার্তা। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু অপরাধের বিচার অনিবার্য। প্রসঙ্গত, এই মামলায় ভবিষ্যতে রাজনৈতিক দলগুলির ভূমিকাও আইনের আওতায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আপনি কি মনে করেন, এই বিচার সত্যিই ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে, নাকি এটি কেবল রাজনৈতিক পাল্টাপাল্টির আরেকটি অধ্যায় মাত্র? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও আপডেট ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিক চ্যানেলটি।